আরে রমেশ ভাই যে কোথায় যাও এই সাত সকালে? আরে বাবু মশাই যাইতাছি ওই ক্ষেতের দিকে যাইতাছি। ওই জানপুর গ্রামের নন্দলাল বাবুর জমি লইয়াছিলাম ভাগে, ওইটারে দেখতে যাইতাছি বাবু। আকাশের অবস্থা তো ভালো না। হ্যাঁ হ্যাঁ রমেশ ভাই, তা তুমি ঠিক বলেছো, আকাশের অবস্থা তো খুব একটা ভালো নাই। মনে হচ্ছে আজকে রাতেই বৃষ্টি নামবে। এবছরও কি হবে কি জানি। ওই চিন্তায় আসি গো বাবু, জমিটাও ভাগে লইলাম, কি যে হবে। যাই যাই, আবার দেরি হয়ে যাবে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও যাও, দেরি হয়ে যাবে তোমার, যাও। মানুষটা তো সেই সাত সকালে বেরিয়েছে, চারিদিকে বৃষ্টি থই থই করছে, এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না। কোনো বিপদ হলো না তো? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, হ্যাঁ। আরে বউ, দরজাটা খোলো নাকি, বাড়ি আইছি তো, ভিজে গেলাম। আরে ও বউ। যাই যাই, সেই সকালবেলায় বেরিয়েছো, এতক্ষণ লাগলো আসতে? তা সেই সকাল থেকে রাত পর্যন্ত চাষ করছিলে নাকি? হা হা হা। আরে না না বউ, আসলে যা বৃষ্টি শুরু হয়েছে মনে হয় না যে এ থামবে, তাই আসার সময় ওই নন্দলাল বাবুর বাড়ি হইয়া আইলাম। তা বেশ করেছো, তা নিজের শরীরটার দিকেও তো তাকিয়ে দেখতে হবে। যা ভিজিয়েছো, যদি অসুখ করে কে দেখবে? হা হা হা, কেন আমার মিষ্টি বউটা দেখবে? এখন দাও তো, দুটো খাইতে দাও, খুব ক্ষুধা লাগাইছে, সেই সকাল বেলায় খাইয়া বের হয়েছি। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি ভাত বেড়ে দিচ্ছি। পাঁচ দিন চইলা গেল, এখনো বৃষ্টি নামার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না। ওদিকে ক্ষেতের অবস্থা কি যে হয়েছে। এতে তুমি কি করবে বলো? ওপরওয়ালার হাত, যা হচ্ছে সেটা তো মেনে নিতেই হবে। তাই বলে ঘরে হাত গুটাইয়া বইসা রবো? যাই একটু ক্ষেতের দিকে, ভিজতা ভিজতা কি অবস্থা, দই খাইছি। কিন্তু এই বৃষ্টি মাথায় আমি তোমাকে যেতে দেব না। হ্যাঁ, গরিবের আবার ঝড় বৃষ্টি আছে গো। আরে ও রমেশ ভাই, কোথায় যাচ্ছো? 5 দিন হইয়া গেল গো বাদল, বৃষ্টি ছাড়ার নাম নাই, তাই একবার ক্ষেতের দিকে যাই, দেখা আসি কি অবস্থা। আমিও এখনই ক্ষেতের থেকে আসছি, যে কোনো লাভ নেই, সব ডুবে পচে গেছে, সব শেষ গো, এবারে বৃষ্টিতে সব শেষ। মানে সব শেষ মানে কি বলতেছো তুমি? আরে হ্যাঁ গো রমেশ, হ্যাঁ, এখনই তো দেখে আসছি, বৃষ্টিতে একেবারে জল থই থই করছে জলে মাঠে, আর সব ডুবে পচে গেছে গো। আর 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 আমার জমিটার কি অবস্থা হয়েছে? ও, তুমি ওই নন্দলাল বাবুর জমিটা করো না ভাগে? আগে হ্যাঁ হ্যাঁ, ওই জমিটাই তো করি। তবে তুমি বাড়ি ফিরে যাও, ওই জমিটা তো সব থেকে নিচু জমি, ওই জমিটা ডুবে কিছুই নেই। যাও যাও, বাড়ি ফিরে যাও। আর আমিও চললুম, বেশ বৃষ্টি হচ্ছে, ভিজে গেলাম, আসি গো রমেশ দা। মালিক আমারে ডাকিছিলেন? হ্যাঁ, ডেকেছিলাম। তা রমেশ, 3 মাস তো পেরিয়ে গেল, সকলে ফসলও তুলে ফেলেছে, কিন্তু তুই তো এখন আমার জমির টাকাটা দিয়ে গেলি না। মালিক, আপনি সবই তো জানেন, এবারে যা বৃষ্টি হয়েছে, জমি ডুবে সব ফসল পচে তো নষ্ট হইয়া গেছে। কিন্তু আমার জমিটা তো আর নষ্ট হয়নি। জমি যখন তুই ভোগ করেছিস,
টাকা তো তোকে দিতেই হবে। মালিক ক্ষমা চাই, টাকা আপনি কেমনে দেব? ফসল তো সব ওই বৃষ্টির সাথে ভাইসা গেছে। কেন নন্দলালের জমিগুলো তোদের মতো ভিখারিদের জন্য রেখেছি নাকি? মালিক, এ আপনি কি বলতেছেন? হ্যাঁ ঠিকই বলছি, তোদের মতো কত ভিখারি দেখলাম যারা টাকা না দেওয়ার জন্য এরকম ফন্দি টন্দি করে বসে থাকে। না মালিক না, আমরা গরিব হইতে পারি কিন্তু জোচ্চর না মালিক। সে তুই যাই হোক, কাল যেন আমার টাকাটা পাই, নইলে লাঠিয়াল দিয়ে তোকে গেরাম ছাড়া করব। না না মালিক, তার আর দরকার হইব না, কাল আপনার টাকা আমি দিয়া যাইব। হ্যাঁ গো, তাহলে এখন কি করবে তুমি? কি ভাবছো? জানি না গো পার্বতী, তবে আমি একটাই উপায় দেখতে পাচ্ছি। আমাদের যে গরু দুটো আছে ওই দুটারে বাইসা দেবো। ওগো, তাহলে আমরা খাবো কি? উপরওয়ালা যা জুটান দেবে। হ্যাঁ হ্যাঁ এই নিন মালিক আপনার টেহা। ওই আম আছে গো, পাকা পাকা আম আছে। রমেশ যে, আম মাথায় কোথায় যাও? গরু হাল ক্ষেত ছেড়ে আম মাথায় কোথায় যাও রমেশ? কেন বাবু আপনি শোনেননি? 3 মাস আগে গরু ক্ষেত সবই তো চইলা গেছে, তাই হন নিজের ব্যবসা কইতাছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। নন্দলাল বাবু কাজটা তোমার সাথে ঠিক করেনি গো। ঠিক ভুল তো বলতে পারুম না, কপালে যা ছিল তাই হইছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক বলেছো রমেশ, ঠিক। তবে একটা কথা তো বলতেই পারি, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। বাবু এর মানে তো ঠিক বুঝলাম না। এই যে পরের জমি ছেড়ে নিজের ব্যবসা শুরু করেছো, এর মানে এটাই। আচ্ছা রমেশ, যাই গো, আমার শ্বশুর নন্দলাল বাবুর বাড়িতে একবার যেতে হবে। আগে যান। বাবুর শ্বশুর নন্দলাল মানে ঠিক বুঝলাম না, কি জানি। ওই আম নেবে, পাকা পাকা আম আছে গো।